কি মজার কথা, কি মজার রাসূল ছিলেন আমার। বিয়েটাকে কত সহজ করে দিয়েছেন। জিনা থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো, জিনা থেকে বাঁচো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনা আছে যেখানে, রোগ আছে সেখানে, অসুস্থতা আছে সেখানে, বরকত নাই সেখানে। সঙ্গে সঙ্গে করলেন কি, আমার নবীজি দুজন সাহাবীকে ডাক দিয়ে বলছেন 200-400 দিরহাম দিয়ে দাও। দুজনের কাছ থেকে 400 দিরহাম নিয়ে নিলেন, বললেন যাও বাজার করে আসো। বাজার করতে গেছেন, বাজার অর্ধেক হয়েছে, বাজার অর্ধেক হবে, বাজার শুরু করবেন এমন সময় একজন সাহাবী এসে বলছে, ও সাদ, বিয়ের বাজার করতে এসেছো, তুমি কি জানো যুদ্ধের ডাক চলে আসছে, জিহাদের ডাক চলে এসেছে। বিয়ের বাজার বন্ধ করলেন, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। আমার নবীজির কানে সংবাদ চলে গেল, রাসূল কাঁদতে কাঁদতে জিহাদের ময়দানে চলে গেলেন। যে দেখেন সাদের মাথার চুলগুলো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মস্তকটা ছিটকে পড়ে আছে। আমার নবীজি তার চেহারার দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসেন, একবার আবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহি, আপনার এমন আচরণ তো আমরা ইতিপূর্বে পরিলক্ষিত হয়নি, আপনি এমন করে কাঁদেন কেন, আবার হাসেন কেন? রাসূল বলছেন, সাহাবীরা, আমি এই জন্য কান্দি, আমার সাহাবীর বিয়ের আয়োজন আমি করলাম, আমি বিয়ের ঘটকালির দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার সাদ জাগতিক জীবনে একজন নারীকে কাছে নিতে পারলো না, নারীর জীবনের স্বাদ গ্রহণ করতে পারলো না, এই জন্য আমি কান্দি আর হাসতেছি। এই জন্য আমি আমার নবতী চোখে দেখতে পাচ্ছি আমার সাদকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে প্রতিযোগিতা করে তাকে জান্নাতের দিকে নিয়ে যেতেছে। আমার বন্ধুগণ, খাঁটি মনে তওবা করবো আমরা, রাজি আছেন সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নবান হওয়া। এখান থেকে চলে যাব বাড়িতে, 2টা ওয়াক্ত পড়ে আছে, রাতে গিয়েই কিসের সময় আছে বলেন? তাহাজ্জুদ। কয় রাকাত নামাজ? মিনিমাম কয় রাকাত? 2 2 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির তাহাজ্জুদটাও কাজা হয় নাই, নবীজির তাহাজ্জুদও কাজা হয় না। আর তার উম্মতরা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, এরপরে কয় আমি মুহাম্মদের উম্মত। আছে না নাই বলেন তো? আছে। লজ্জা, লজ্জা, এটা লজ্জা। তাহাজ্জুদ বাড়িতে গিয়ে উযু বানাবেন, উযুর উপরে থাকার চেষ্টা করব আমরা। সাইয়েদনা বেলালকে রাসূল দুনিয়াতে রেখে মেরাজে গেলেন, জান্নাত দেখানো হলো, জান্নাতে ঘুরলেন, দুনিয়াতে এসে বলছেন, বেলাল, তোমার পায়ের, তোমার কণ্ঠের আওয়াজ, তোমার পায়ে হাঁটার আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে শুনিয়েছেন। বলা হলো, এটা কেন হলো বেলাল বলো তো? বেলাল বলছেন, হুজুর, আমি আমার জীবনে কখনো ওযু ছাড়া থাকি নাই, ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজও পড়ি, তাহিয়াতুল ওযু, ওযুর জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। রাসূল বলছেন, এই জন্যই তোমার কণ্ঠ জান্নাত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এরপর ফজর নামাজটা পড়বো। নামাজকে আমরা কেউ ছাড়বো? কেউ কি নামাজ ছাড়বো? তাহলে নফসের শুদ্ধতার জন্য তওবা দরকার, নামাজের প্রতি যত্নবান দরকার। নাম্বার 3 হলো সিয়াম সাধনা। রোজা কি শুধু রোজার মাস, না রোজা সারা বছর? বলেন বলেন বলেন। যখনই দেখবেন আপনার মধ্যে ফিতনা কাজ করতেছে, খালি মিছা কথা আসে মুখে, রোজা রাখবেন। যখন দেখতেছেন যে আপনার মধ্যে এরকম বিভিন্ন ওয়াসওয়াসা কাজ করছে, রোজা রেখে দিবেন। সিয়াম সাধনা। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করলে কি হয়? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হৃদয়ের প্রশান্তি কার জিকিরে বলেন? কার জিকিরে বলেন? নাম্বার 5 হলো কোরআনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, সময় কম। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কান্না করা। ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করা। কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম।
নাম্বার 8 হলো মিথ্যাচার গীবত বর্জন করা। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 9 হলো অহংকার, আত্মগরিমা বর্জন করা, অহংকার করা যাবে না। ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নাম্বার 10 হলো সর্বশেষ হলো তাকওয়া অর্জন করা। তওবা দিয়ে শুরু, তাকওয়া অর্জন করতে হবে। আমার নফসের শুদ্ধতা চলে আসবে। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমিন। অনেক মা বোন মাহফিল আসছেন, আল্লাহ পাক মা বোনদের অংশগ্রহণকে কবুল করুন, জোরে বলি আমিন। মাহফিলে যাবে ঈদের দিন যে কোনো সময় মেয়েদের বোরকা পরার দরকার আছে না নাই? বোরকাকে জঙ্গির পোশাক বলে যারা আখ্যা দিয়েছিল তারা এখন আর এই দেশে নাই, সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? এই দেশে মাথায় টুপি পরা এটা ঐতিহ্য, এই দেশে সুন্নত দাড়ি এটা ঐতিহ্য। বোরকা, টুপি, দাড়ি, কোরআন, সুন্নাহ এর বিরুদ্ধে যারাই কথা বলবে আমার বাপ হলেও কোনো ছাড়া নাই, ঠিক কিনা? আমরা ইসলামকে নিয়ে চলবো, লালন করব, ইসলাম হোক আমাদের জীবন চলার পথ, এই আশাবাদ কামনা করে জাস্ট আমি আপনাদের অনেক সময় ক্ষেপণ করে ফেলেছি। আমি চেয়েছিলাম যে আরো আগে শেষ করার জন্য, কিন্তু আপনাদের ওঠা বসা পরিমাণটা কম থাকার কারণে ভাবলাম যে একটু কথা চালায় নেই, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসে আমরা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। কি ভেজাল আছে কথায়? কথায় কোনো ভেজাল আছে? আমরা রাসূলকে মানতে চাই এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আমার নবীজি কি ছিলেন না? সব চরিত্রের তিনি আধার ছিলেন। আল্লাহ পাক তার চারিত্রিক সনদ নিজে দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার চারিত্রিক সনদ নিজে দিয়ে দিয়েছেন। তিনি সব চরিত্রের তিনি আধার ছিলেন। কবিতা লিখতে লিখতে কবিতার ভাষা ফুরিয়ে যাবে, সাহিত্যিক তার সাহিত্য লিখতে লিখতে সাহিত্যের ভাষা ফুরে যাবে, শিল্পী তার তুলি দিয়ে আঁকতে আঁকতে রং ফুরে যাবে, অস্ত্র নষ্ট হয়ে যাবে, ভোঁতা হয়ে যাবে। আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না, তার চরিত্রের বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজিম শব্দ প্রয়োগ করে তাকে উচ্চকিত করেছেন, সম্মানিত করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি হচ্ছেন সীমাহীন চরিত্রের আধার। জোরে করেন সুবহানাল্লাহ। কি ছিলেন না তিনি? কোন দিকটা আপনি চান? নবীজি নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার আগেই আমার নবীজি যেদিন নবুয়তের নূর নিয়ে জাবাল নূর থেকে নেমে আসলেন, হেরা গুহা থেকে নেমে এসে ঘরের সামনে দরজায় দাঁড়ায় বলছেন জাম্মিলুনি খাদিজা, খাদিজা আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি শঙ্কিত আমার জীবন নিয়ে, মনে হয় বাঁচব না, আমি মরে যাব। কিন্তু জবাবে খাদিজা বলছেন আমার স্বামী, আপনি এত টেনশন করেন কেন? আপনি তো অসহায়ের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, আপনি মাজলুমদের পক্ষে কথা বলেন, মাজলুমদের সহায়ক হন। আপনার ক্ষতি পৃথিবীর কেউ করবে আমার এটা বিশ্বাস হয় না। আপনি চিন্তা করবেন না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনার ভিতরে কোনো ক্ষোভ নেই, কোনো হিংসা নেই। আমি যতটুকু স্ত্রী হয়ে দেখেছি এই 14-15 বছর, আপনি আমার চোখে একজন মাটির মানুষ, খাঁটি মানুষ। বউ বলছে স্বামীর পক্ষে সুবহানাল্লাহ।
আমার নবীজি এই কথাগুলো শুনে এবার বলছেন, খাদিজা শোনো, 15 বছর ধরে তোমার সঙ্গে আমার দাম্পত্যময় জীবন কাটিয়েছে, সন্তানের বাপ হয়েছি, মা হয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার পরিচয় হলো আমি তোমার স্বামী, তুমি আমার বউ। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় আমি তোমাকে দিতে চাই, আমি হলাম আল্লাহর নবী। খাদিজা কান্দেন আর চোখের পানি ফেলে ফেলে বলছেন, স্বামী আমার, আপনি আমার স্বামী, কিন্তু আপনাকে সাধারণ মানুষ আমার কখনোই মনে হয় নাই, কারণ এমন চরিত্র সাধারণ কোনো মানুষের মধ্যে হতে পারে না। আপনি একজন নবী হবেন, আমি খাদিজা সাক্ষ্য দিচ্ছি, 100% সত্য কথা। যেরকম সুবহানাল্লাহ। কি চরিত্র আমরা পেয়েছি নবীর মাঝে, কি নেতা আমরা পেয়েছি। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, তরবারি গাছের ডালে ঝুলিয়ে রেখেছেন, শুয়ে পড়েছেন। এক শত্রু এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলতেছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? কে তোমাকে রক্ষা করবে? এই যে তরবারি হাতে নিয়ে মেরে ফেলবো। আমার নবীজি আল্লাহর প্রতি কি আস্থা ছিল, তৎক্ষণাৎ তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন, এমন সুন্দর করে যখন বলছিলেন, আল্লাহ থেকে সাহায্য করলেন। ওই কাফেরটার হাত থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি হাত থেকে পড়ে গেল। রাসূল হাতে তরবারি উঠায় নিয়ে বলছেন, ও বান্দা, এখন তোমাকে কে বাঁচাবে? ও তো আল্লাহই জানে না। আমার জন্য কে যথেষ্ট বলেন? আসতে বলেন, কে যথেষ্ট বলেন? আল্লাহ যথেষ্ট। কি অবিচল আস্থা তার মধ্যে কাজ করেছে। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া, তরবারি দিয়া না, ঈমান দিয়া। ঈমান দিয়া। এখন আমাদের দরকার হলো নফসের শুদ্ধতা, আল্লাহ বিজয় দিয়ে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা রাখবো না, লোভ রাখবো না, মানবিক দুর্বলতার সবকিছু জীবন থেকে মাইনাস করে ফেলবো। দেখবেন আল্লাহ আমার হাতে সবকিছু দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বদর যুদ্ধের বিজয় এসেছে মুসলমানদের সংখ্যা দিয়ে নয়, মুসলমানদের অস্ত্র দিয়ে নয়, মুসলমানদের তাকওয়া দিয়ে আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুহাদায়ে বদর এই তো কয়েকদিন আগে দেখে আসলাম, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন সাহাবী? 14 জন সেখানে শুয়ে আছেন ইতিহাসের সাক্ষী হয়ে। শুহাদায়ে উহুদ 70 জন সাহাবী শুয়ে আছেন সেই শুহাদায়ে উহুদে। রাতের আধারে গভীরে গেলে দেখা যায়, এখনো অনুভব করা যায়, সেই উহুদের শুহাদায়ে উহুদের কবর থেকে কেমন যেন জান্নাতের ঘ্রাণ নাকে এসে স্পর্শ করছে। আমিও কিছু অনুভব করতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলে। সেদিন রাত 3-4 দিকে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন জান্নাতের একটা সুঘ্রাণ এখান থেকে আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তারা সাক্ষী হয়ে দুনিয়া থেকে শাহাদত বরণ করে চলে গেছেন, বুঝিয়ে গেছেন যে আমাদের একমাত্র ভরসার জায়গা, একমাত্র আস্থার জায়গা কে? আর একটা আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নফসকে শুদ্ধ করার জন্য পন্থা 10টা কে শিখিয়েছেন? আমি কি একটাও বলেছি? না। 1 নাম্বার। তাহলে এখন চিন্তা করেন, ওয়াজ শেষ করতে কত সময় লাগতে পারে? না দোয়া করে দেব? হ্যাঁ, আলোচনা চালাবো? বলি আলহামদুলিল্লাহ। এই জেলার রং আছে, আবার মিঠাও আছে। কি আছে? মিঠাও আছে। এই জেলার কি আছে? রং আছে, রংপুর। মিঠা আছে, মিঠা পুকুর আছে। পুকুরটা কোথায়? হ্যাঁ, না না, পুকুরটা কোথায় আছে? পুকুর আছে, পুকুরও আছে। তাহলে মিঠাও আছে, পুকুরও আছে। বলি আলহামদুলিল্লাহ। বাঁচার জন্য লবণ পানি দরকার না, মিঠা পানি দরকার? গোটা দেশবাসী মিঠা পুকুর আসুক, এখানেই মিঠা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। জায়গা দিবেন কেন? এই চির পানি দিয়েছেন এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ওই বঙ্গোপসাগরের পানিকে আল্লাহ পাক ফিল্টারিং করে তুললেন, কোনো পাইপ দিয়ে না, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকারে তুললেন। তুলে বঙ্গোপসাগর থেকে একদম টেনে নিয়ে আসলেন হলো পঞ্চগড়ের কি তেতুলিয়ার সলিমুদ্দিমিয়ার 4 শতক ধুলায় মলিন জমিন। ওখান থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে ট্যাক্স দিছেন, খাজনা দিছেন। একদম ওখান থেকে নিয়ে এসে হঠাৎ করে একটা ঝাপটা হাওয়া এসে মেঘ ভরপুর হয়ে সুন্দর বৃষ্টি করে, সুন্দর করে ধুলায় মলিন জমি সবুজ শ্যামলে রূপান্তরিত করে দিলেন, একদম ফ্রি ট্যাক্সে। আলহামদুলিল্লাহ বলা যাবে না?
সুবহানাল্লাহ বলা যাবে না? কে দিয়েছেন, কে দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ। কারণ সব জায়গায় মিঠা, শুধু মিঠা পুকুরে এটা না, সব জায়গায় মিঠা আছে না নাই? মিঠা ছাড়া কোনো উপায় নাই, বাঁচার জন্য মিঠা লাগে। আর সমুদ্রের পানিকে লবণ করেছেন, এই জন্য সমুদ্রের পানি যদি লবণ না হতো, সব বর্জ্যগুলো ময়লাগুলো সব জমা হয় সমুদ্রে। যদি লবণ না হতো, এটাকে প্রসেসিং করে এটা জীবাণু মুক্ত করা যেত না, আবহাওয়া নষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক সমুদ্রের পানিকে আল্লাহ পাক লবণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক নাম্বার হলো নফসকে শুদ্ধ করার জন্য এক নাম্বার কাজ হলো কদ আফলাহা মান তাযাক্কা। নফসকে শুদ্ধ করার জন্য এক নাম্বার কাজ হলো আন্তরিকভাবে খাঁটি মনে তওবা করা। আমরা তওবা করব কার কাছে বলেন? আমরা যা করেছি পাস্ট ইজ, কয়নের কথা বলে না, পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে আল্লাহ মাফ করে দিও। চুরি করেছে আর জীবনে চুরি করব না। গম চুরি করে নেতার নেতৃত্ব মেনেছে আর গম চুরি করে নেতার পিছনে যাব না। কি রাজি আছেন সবাই? যা করেছি করেছি, সব দল বাদ দিয়া তওবা করে যদি আপনি খাঁটি মনে যদি আল্লাহর দলে আসতে পারেন, যারা আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইনকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চায়, সেই দলে যোগদান করুন, সেই দলে চলে আসেন, তওবা করে ফিরে আসেন। আপনি তওবা করবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আর এক জায়গায় বলছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফি ওয়ান-নাহুন আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তওবা করো, তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চাইতে বেশি বড়। হঠাৎ করে ফিতনা আসতেই পারে, ওয়াসওয়াসা আসতেই পারে, গুনাহ হতেই পারে। একটা ইতিহাস মনে পড়লো, মাঝে মাঝে এই কথাটা বলি। ইতিহাস তো নতুন করে হয় না, ইতিহাস তো আগের ইতিহাসই থেকে যায়। বদর কয়টা? একটা। উহুদ কয়টা? একটা। কথা তো ঘুরে ফিরে একই জাতীয় কথাই তো আসতেই পারে। কোন এক মহিলার কথা আমার মনে পড়লো। এক মহিলা সাহাবী জেনা করেছেন, জেনার পর তার মধ্যে অনুতপ্ততা চলে আসছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আমার বন্ধুগণ, জেনার ফলে তার মধ্যে চরম কষ্ট হচ্ছিল, অনুতপ্ততা আসছিল। নবীর কাছে চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জেনা করো নাই। সাহাবী, না হুজুর আমি জেনা করেছি। 3টি বার মানা করলেন, 3টে বার। তিনি বলছেন, না, আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুন, সাক্ষীর প্রয়োজন না, আমি নিজেই সাক্ষী, আমি জেনা করে ফেলেছি। না তুমি জেনা করো না। হুজুর আমি জেনা করেছি। রাসূল বললেন, জেনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা এসেছে নাকি, কনসেপ্ট হয়েছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। রাসূল বলছেন, কোনো কথা নাই, যাও সন্তান ডেলিভারি করে আসো। এবার মহিলা বলছে, হুজুর যদি মরে যাই আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদো। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সেজদায় পড়ে পড়ে কাঁদেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। একদিন পরে, 2 দিন 3 দিন 4 দিন পরে, না একদিন পরে ওই মহিলা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করেন। 2য় দিন আসলেন তিনি। রাসূল বলছেন, সন্তান কি জীবিত না মৃত? সন্তান তো জীবিত। রাসূল বলছেন, হাউলাইনি কামিলাইন, কোনো কথা নাই, সন্তানকে তোমার দুধ পান করাতে হবে। আল্লাহ তোমার স্তনের মধ্যে তার খাবার রেখে দিয়েছেন, তার হক রয়ে গেছে, তাকে বাঁচাতে হবে, যাও। হুজুর বাঁচবো যে তার গ্যারান্টি কি? রাসূল বলছেন, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করুন, যাও। মহিলা আবার ব্যর্থতা নিয়ে চলে গেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। সন্তানের জন্য 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে অভ্যাস গড়ে তুললেন খাবারের, অন্য খাবার গড়ে তুলে সন্তানকে টোটালি দুধ বন্ধ করে দিয়ে নবীর সামনে এবার 3য়বারের মতো হাজির হয়ে বলছে, হুজুর আর দেরি করবেন না আমার ব্যাপারে। আমি আজকে 3য়বারের মতো আপনার কাছে আসলাম, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব, ওই মহিলা জেনা করেছে, তার শাস্তির জন্য পুলিশ তাকে ধরে আনলো না নিজেই হাজির হলো? বলেন 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 বলেন। প্রশাসন লাগলো না, জেলখানা লাগলো না, কিচ্ছু লাগলো না। বান্দা বান্দি নিজেই হাজির হয়ে
আসামি হয়ে বিচারপতির সামনে বিচারে চাইল একমাত্র কার ভয়ে? অতএব একটা জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে দিতে হবে কার ভয়? কার ভয়ের শিক্ষা? আসলে কার ভয়ের শিক্ষা বলেন? কিসের শিক্ষা ঢোকা দিতে হবে? দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমার দেশে, বছর খানেক পার হলো, নতুন সরকার চলে এসেছে। আমরা যার নাম দিয়েছিলাম বিপ্লবী সরকার, কিন্তু একটা বিষয় আমরা হতাশ হয়ে যাই, সেই বিপ্লবী সরকার যদি নতুন করে এমন যেতেও কোন আইন পাশ করে, কয়েকদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছে, গোটা দেশে কয়েক হাজার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিয়েছে। আমরা এটাকে ধিক্কার জানাই। আস্তে কন কেন? আস্তে কন কেন? গান মানুষকে মুনাফিক বানায়। আল গিনা ও ইয়ামবুতুন নিফাক ফিল কলবি। গান মানুষকে তার অন্তরের মধ্যে নিফাকতা সৃষ্টি করে। যে সঙ্গীত মানুষকে মুনাফিক বানায়, সে সঙ্গীতের টিচার নিয়োগ দিয়েছে। আমরা দাবি করি এই মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে এই দাবিটা করছি, প্রত্যেকটি শিক্ষাঙ্গনে কোরআন শেখার জন্য কোরআনের শিক্ষক নিয়োগ করা হোক। জাতিকে ভালো করার জন্য জাতির মধ্যে ঢুকিয়ে দিতে হবে কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান ঢুকিয়ে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশের বিভিন্ন চিপায় চাপায় কিছু নাস্তিক চক্র এখনো লুকানো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা কিন্তু ওদের অপকর্ম বন্ধ করে রাখে নাই, ওরা কিন্তু চুপ করে নাই। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কোন নাস্তিকদের কোন গোটা পৃথিবী ও বৃহত্তম মুসলিম জনপদে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এক নম্বর পন্থা হলো আমরা তওবা করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? ওই মহিলা নবীর সামনে হাজির হয়ে গেল, রাসূলের চোখে পানি। নবীর ভিতরে দয়া কম না বেশি? আস্তে কয়, দয়া কম না বেশি? নবী আমাকে বেশি ভালোবাসেন না আমি নবীকে বেশি ভালোবাসি? বলেন। হ্যাঁ, অনেকে চুপ করে আছে। বলেন তো, নবী আমাকে বেশি ভালোবাসেন না আমি নবীকে বেশি ভালোবাসি? রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। রাসূলকে না ভালোবাসলে কোনো কিছু হবে? হবে? কোনো কিছু হবে? হবে না। সাহাবীদের দাম হওয়ার পেছনে এক নাম্বার কারণ হলো জীবনের চাইতে সাহাবীরা রাসূলকে বেশি ভালোবেসেছে। সম্মানিত ভাইরা, সাহাবীরা, ওই মহিলা সাহাবীর চিত্র দেখে রাসূল কাঁদতেছেন, চোখে পানি টলমল করছে। আমার নবীজি বললেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। হুকুমটা বান্দার না হুকুমটা আল্লাহর? কার হুকুম বলেন? এই জেনার মতো বড় বড় অপরাধ বুঝে আমার দেশে হয় না। আমার দেশে জেনার প্রমাণ হয়ে গেলেও তার শাস্তি হলো আমার দেশে 100 টাকা জরিমানা। কত জরিমানা? 100 টাকা। 100 টাকা জরিমানা দিলেই সব শেষ। অথচ জেনা যে সমাজে থাকবি, নতুন নতুন রোগ সেই সমাজে ছড়িয়ে পড়বে। এই জেনা মুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র দরকার হলো সমাজে কার আইন? আসতে বলবেন না, কার আইন দরকার? জেনা আছে যেখানে, নতুন নতুন রোগ আছে সেখানে। আমার নবীজি বলে দিলেন, এই মহিলা উন্মুক্ত মরু প্রান্তরে নিয়ে যাও, পাথর মেরে তাকে শেষ করে দাও। সাহাবে কেরাম তাকে ধরে নিয়ে চলে গেলেন, পাথর মারছিলেন। সাইয়েদনা আলীও ছিলেন তাদের মাঝে, পাথর মারলেন। ওই মহিলার দেহ থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত এসে আলীর গায়ে লাগলো। রক্তটাকে নাপাক মনে করলেন, নাসিকা কঞ্চিত করলেন, ভর্ৎসনা করলেন, লানত করলেন। আমার নবীর কাছে এসে এই ঘটনার পুনরাবৃত্তি করলেন আর বললেন, হুজুর, ওই মহিলার
নাপাক রক্ত সে ছিটকে লাগলো। রাসূল বলছেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়াছে। কার রক্তকে নাপাক রক্ত বলো? আমার নবীজি বললেন, যাও ওই মহিলার জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার নামাজের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজার দায়িত্ব পালন করব। আমার নবীজি জানাজায় হাজির হলেন। জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা যখন সম্পন্ন হলো, রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা শোনো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, প্রত্যেকের গুনাহ মাফ করে মহান রব্বুল আলামিন প্রত্যেক 70 জনকে জান্নাত দিয়ে দিতেন। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? তওবার করার সময় আমাদের এখনো আছে না নাই? আছে। তওবা করে নেব, যখন তখন তওবা করে ফেলবো আমরা। কারণ যে কোনো মুহূর্তে অচিন পাখি খাঁচা থেকে বের হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আমার জান কবজ হয়ে যাবে। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল পাবে, সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা পাবে, ভোরের অপেক্ষা করবে না। কখন তোমার মালাকুল মউত চলে আসবে। এক বন্ধু আমার ছিল, সেই বন্ধুটা আর্মিতে চাকরি করতো, একই সমবয়সী আমরা। দীর্ঘদিন সে চাকরিজীবী, আর্মিতে চাকরি করে, বহুদিন দেখা হয় না, মাঝে মাঝে ফোনে কথা হয়। ফোন দিলাম একদিন, হঠাৎ করে ফোনটা ছেলের কণ্ঠ না ভেসে এসে একটা মহিলার কণ্ঠ আমার কানে আসলো। আমি সালাম দিয়ে বললাম, আমি জিয়াকে ফোন দিয়েছি, জিয়া কোথায়? মহিলা বলছে, জিয়া তো নাই। বললাম, জিয়া যখন আসবে আমার নামটা বলবেন, সে যেন আমাকে ফোন দেয়। মহিলার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো। বলছি, আপনি কান্দেন কেন, কি হয়েছে? মহিলা বলছে, আমি তো তার স্ত্রী। বলছি, আপনার বন্ধু তো বেঁচে নাই, আপনার বন্ধু কবরবাসী হয়েছে। আমার বন্ধুগণ, একটু ভাবতে হবে, একটু গভীরে যেতে হবে, সায়েন্সটাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। আমি আপনি কেউ বাঁচবো না। আমার বয়সে কত বন্ধু বান্ধব আজকে দুনিয়াতে নাই। আমার বাপ নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই। দাদা আমার কান মলায় দিতেন, নানা আমাকে চা খাওয়ায় দিতেন, নিজেও চা খেতেন, আমাকে চা খাওয়া দিতেন। এরকম করে নানার জীবনের সঙ্গে কত স্মৃতি, দাদার বারে কত স্মৃতি। সে দাদা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, দাদি চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে, কত স্মৃতি রেখে তারা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিও যাব, আপনিও যাবেন। কোন নবীরাও বাঁচে নাই, সব নবীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, পাগল সাহাবী ওমর পাগল হয়ে গেছে। ওমরে ফারুক ওর কাছে এসে বলে, যদি কেউ বলে রাসূল মারা গেছেন, তরবারি বের করে বলেন, তোরে মেরে ফেলবো আমি, রাসূল মারা গেছেন। উনি বিশ্বাস করতে পারছিলেন না, মেনে নিতে পারছিলেন না, যে তার কাছে এসে তরবারি উঁচু করেন। পাগলের মতো হয়ে গেছে। ওমরে ফারুকের মেধা ঠিক নাই, ব্রেন ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। রাসূলকে দারুণ ভালোবাসতেন তিনি, প্রচন্ড শক্ট হয়েছেন তিনি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে তাকে গিয়ে ধরে বলছেন, ওমর শান্ত হও, একটা আয়াত শোনাই। কি আয়াত বলো? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত ক্বাবলিহির রাসূল। সাইয়েদনা ওমর ফারুক ঠান্ডা হয়ে গেলেন, একদম ঠান্ডা হয়ে গেলেন। ওমর ফারুক আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকরের হাতে চুম্বন করে তাকে খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন। প্রথম খলিফার ভার তার কাঁধে আসলো। আমার বন্ধুগণ, রাসূলকে তারা কি পরিমাণ ভালোবেসেছেন। যখন ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নেবেন, তার বিদায়ের সময় চলে এসেছে। তার সারা জীবন তার দোয়া ছিল, আল্লাহ আমি তোমার কাছে এটাই কামনা করব, তুমি আমাকে শহীদের মওত দিয়ে দিবা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এবং তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দিবা, শহীদ হিসেবে কবুল করবা এবং নবীর শহরে মৃত্যু দিবা। যুদ্ধ আর সেই সময় চলে না, মদিনার যুদ্ধ হওয়ার কথাও না, কিন্তু তার দোয়া কবুল হয়ে গেছে। একজন মুনাফিক, একজন আততায়ী, একজন বিপদগামী লোক তার নামাজের মধ্যে পিছন দিক থেকে সে ছুরিকাঘাত করেছে। রক্তাক্ত হয়ে তিনি জমিনে মদিনার মসজিদে লুটিয়ে পড়েছেন। রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে থাকলেন, মারা যাননি এখনো। আস্তে করে তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ এইদিকে আসো, একটু কার কাছে? আয়েশার কাছে যাও, নবীর স্ত্রী আম্মা জান আয়েশার কাছে চলে যাও, গিয়ে বলো আমার বন্ধু আবু বকর নবীর পাশে শুয়ে আছে, আমার বড় শখ আমি আমার নবীর পাশে শুয়ে থাকবো। কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। বললেন, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই।
নবীর পাশে আমি থাকতে চাই এমন করে যখন বারবার বলছিলেন, নবীর সঙ্গে তো থাকতে চেয়েছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ঘরে তার প্রচন্ড আকাঙ্ক্ষা ছিল আমি নবীর পাশে আমি ঘুমাবো, কিন্তু জায়গাটা ওমর ফারুক চাচ্ছেন, চলে গেছেন, গিয়ে বলছে আব্বা জান আপনার কাছে পাঠালেন, আপনি যদি আপনার জায়গাটা আব্বার জন্য দিতেন, আমার আব্বা ওমর নবীর পাশে একটু ঘুমাতেন, আপনি কি দিবেন নাকি? মুমিনদের দিল ছোট হয় না বড় হয়? ছোট হয় না বড় হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন আহারে ওমর, আজকে রক্তাক্ত হয়ে শহীদের দরজা পেয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এত নবুয়তের গুণাবলী সম্পন্ন একজন মানুষ, ওমরের মতো মানুষ যখন আমার কাছে একটা জিনিস চাচ্ছে, আমি তার কাছে কেমন করে ফেরত দিয়ে দেই? আমি আমার নিজের জায়গা ওমরকে দিলাম, ওমর আমার জায়গা নবীর পাশে ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলকে তারা কি লালন করেছেন, কি স্বপ্ন দেখেছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে বহুদিন পর একদিন স্বপ্নে দেখতেছেন আমার নবীজি দরজার কাছে এসে দাঁড়ায় আছেন, বলছেন আলী বহুদিন দেখা হয় না, তোর সঙ্গে আজকে দেখা করতে আসলাম। সালাম দিয়ে ভিতরে ঢুকলেন, সাইয়েদনা আলীর পাশে আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে করলেন কি আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করলেন। মুখের মধ্যে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুল হাতের মধ্যে নিয়ে বললেন আলী মুখটা ফাঁকা করো, তোমাকে খেজুর খাওয়ায় দেই। একটা খেজুর খাওয়ায় দিলেন, খেজুর খাচ্ছিলেন স্বপ্নের মধ্যে ঘুমটা ভেঙে গেছে, আস্তে করে ঘুম ভাঙলো, তিনি জেগে উঠলেন, কিন্তু লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? সাইয়েদনা আলী আবেগটাকে ধরে রাখতে পারলেন না, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। ইমানদার যারা আল্লাহর খুব কাছের বান্দা তাদের জন্য নামাজ হলো 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 6 ওয়াক্ত। 1 নম্বর হলো তাহাজ্জুদ। 1 নম্বর কি বলেন? তাহাজ্জুদ। 1 নম্বর তাহাজ্জুদ, এটা স্পেশাল। সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল তাহাজ্জুদ। তাহাজ্জুদ শেষ করলেন। আমার বন্ধুগণ তাহাজ্জুদ শেষ করে মদিনার মসজিদের দিকে রওনা দিয়েছেন। এই তো কয়েকদিন আগে মদিনা থেকে ফিরে আসলাম। যখন হাঁটতাম ভাবতাম রাসূল এই দিক দিয়ে হাঁটতেন, যখন চলতাম তখন ভাবতাম আহারে রাসূল এই দিক দিয়ে চলতেন। জুতা পায়ে থাকতো, প্রচন্ড গরম, কিন্তু আফসোস করতাম আল্লাহ এই মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন, জুতা পায়ে কেমনে হাঁটি, বেয়াদবি মনে হয়। আমার বন্ধুগণ রাসূল আমার দিওয়ানা হতে হবে, রাসূল আমার প্রাণের চেয়ে প্রিয় হতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেদিন আমার মদিনার সফর শেষ, মদিনা থেকে মদিনা এয়ারপোর্টের দিকে আমার গাড়ি যখন নিয়ে যাচ্ছে ড্রাইভার, আমার কাছে মনে হচ্ছিল আমার প্রাণের চেয়ে প্রিয় কাকে যেন মদিনায় রেখে যায়। আমার ভাইয়েরা, নবীর প্রতি মহব্বত ছাড়া জান্নাত মিলবে না, নবীকে কাছে না পাওয়া পর্যন্ত জান্নাত মিলবে না। আমার নবী আমাকেও কখনো বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলি কি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। কি দোয়া? আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমার নবী যে হাত উঁচু করে বলছেন আল্লাহ আমার আয়েশার আগের পরের সব গুনাহগুলোকে মাফ করে দাও। আম্মা জান আয়েশার কান্না থেমে গেছে, মুখে হাসির ঝিলিক। রাসূল বলছেন আয়েশা তুমি হাসো কেন, আনন্দ পাচ্ছ কেন? হুজুর আপনি আমার জন্য দোয়া করেছেন, আমার আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আমার বিশ্বাস। রাসূল বলছেন আয়েশা রে, এই দোয়াটা শুধু আমি তোমার জন্য করি না, আমি সকাল সন্ধ্যা আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ আমার উম্মতকে তার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমার বন্ধুগণ, সেই নবীর কাছে মুহাব্বতটা উজাড় করে দিতে হবে, রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে। হারাম কাজের দিকে তাকাতে মানা করেছেন, হারাম খাবার খেতে মানা করেছেন। রাসূল কোনোদিন হারাম জিনিসের দিকে তাকান নাই, হারাম কিছুর দিকে তাকান নাই। রাসূল যা করেছেন আমি তাই করব। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন কোন নারী পর নারীর দিকে তাকাবা না, গুনাহে কবিরা হয়ে যাবে, মারাত্মক গুনাহ হয়ে যাবে। যুবকরা ইউসুফের মতো চরিত্রবান হও, নোংরামি করতে যেও না, অবৈধ কোনো সম্পর্ক জড়িও না,
বিবাহ পূর্ব কোনো নোংরামিতে জড়িও না। মোবাইলটাকে মুসলমান বানায় রাখো, মোবাইলটাকে কাজে লাগাও, মোবাইলটাকে রিফ্রেশ করে ফেলো ইসলাম দিয়ে, ইসলামদের সেটআপ দিয়ে ফেলো। এর মধ্যে খারাপ কিছু অ্যাপস ঢুকিয়ে দিও না, এর মধ্যে খারাপ কিছু লিঙ্ক ঢুকায় দিও না। এই মোবাইল তোমাকে জান্নাতে নিতে পারে, এই মোবাইল তোমাকে জাহান্নামে নিতে পারে। আস্তে কোন কেন? এটা তোমার জন্য একটা মেশিন। এই যে পানির বোতল, পানির বোতলের তো কোনো দোষ নাই, পানি আছে। এই বোতলে যদি কেউ মদ উঠায়, যে মদ উঠালো তার তো দোষ। মোবাইলকে দোষ দেওয়ার কি দরকার আছে? মোবাইল দিয়ে আপনি ফোনে কথা বলেন, জরুরি আদান প্রদান করেন, অফিসের কাজ করেন, সবকিছু করেন, কিন্তু এই মোবাইলকে আগে আমাকে চালাতে হবে। মোবাইল আমাকে চালাবে না, আমি মোবাইলকে চালাবো। আমি মোবাইলকে কন্ট্রোল করব, মোবাইল আমাকে কন্ট্রোল করবে না। এমন করে তোমাকে চলতে হবে যুবক। নোংরামির দিকে যাওয়া যাবে না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, আস্তে করে পারিবারিকভাবে বলে ফেলবা, বাবা আমার যৌবন তো আছে, আমার বয়স হয়ে গেছে, আমাকে বিয়ে করাও। নারীর দিকে আমার টান চলে আসে, আমি যৌন কি বলে জেনার কাছেও যেতেও পারি, আমার গুনাহ হয়ে যেতে পারে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। মুখ ফুটে বলে ফেলবা, বিয়েটা করে ফেলবা। রাসূল বলেছেন আন-নিকাহু নিসফুল ঈমান, বিয়েটা হলো ঈমানের অর্ধেক। রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে বিয়েটাকে সহজ করেছেন, জেনাটাকে কঠিন করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের দেশে সমাজে বিয়েটা কঠিন, জেনাটা সহজ। ঠিক কিনা? জেনাটা সহজ হয়ে গেছে। রাসূল বিয়েটাকে সহজ করে দিয়েছেন। বিয়ে করার জন্য রাসূল বলেছেন যৌবন হলো শর্ত, বয়স হলো শর্ত, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? বরঞ্চ যে ব্যক্তি বিয়ে করবে আল্লাহ পাক তার রিজিকটা চতুর্দিক থেকে ছড়ায় দিবেন, বাড়ায় দিবেন। বিয়ে করবেন না বরকত পাবেন না, তলাবিহীন ঝুড়ি হবে আপনার। বিয়ে করবেন তলা পেয়ে যাবেন, যা কামাই করবেন থাকবে। আর বিয়ে করবেন না, কামাই করবেন তলাবিহীন ঝুড়ি, তলা নাই, সব সম্পদ শেষ, নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা যুবকরা? যুবকদের পক্ষে কথা কই, কোনো আওয়াজই দেয় না। রাগ করতেছো যুবকরা তোমরা? আমার নবীজির কাছে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আমার বিয়ের দরকার, কালো মানুষ, আমাকে কোনো মহিলা পছন্দ করে না, আমার কি বিয়ে হবে না? রাসূল বলছেন, কে বলছে তোমার বিয়ে হবে না? তোমার বিয়ে হয়ে যাবে। আমি তোমার বিয়ের ঘটকের দায়িত্ব পালন করলাম। হুজুর ঠিক আছে, কাকে বিয়ে করব আমি? যাও হুরে মদিনা, মদিনার একটা সুন্দরী মেয়ে আছে, ইবনে ওহাবের ছেলে মেয়ে, যাও প্রস্তাব দিয়ে দাও। হুজুর আমি একা গিয়ে বলতে পারবো না, আপনি আমাকে লিখে দেন। আমার নবী যেটা চিঠি লিখে দিলেন, সেই চিঠিটা মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন, এই মেয়ের বাবা, ইবনে ওহাব চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। মেয়ের বাপ চিঠিখানা হাতে নিলেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিখানা পড়ি বলতে, রিসালাতুন আযীমা, সম্মানজনক চিঠি। এই চিঠি কি কখনো অপমান করা যায় নাকি? রাসূল চিঠি পাঠিয়েছেন, আমি তো রাজি আছি, কিন্তু তুমি তো কালো, দেখি আমার মেয়েটার আছে হয় কিনা। মেয়ের কাছে গিয়ে বলা মাত্র মেয়ে কান্দে। মেয়ে বলছে, বাবা বুঝতে ভুল করো কেন? রাসূল যে ছেলেকে পাঠিয়েছেন সে কালো হোক আর ধলা হোক এটা আমার দেখার বিষয় না। নবীজির পছন্দ আমার পছন্দ, নবী যাকে পছন্দ করেছেন সে আমার জীবনের একমাত্র স্বামী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে রাজি হয়ে গেছে। বাপ এসে বলছে, যাও, আমার মেয়ে রাজি। ছেলের আনন্দ দেখে কে? সেই সাহাবী দৌড় মেরে এসে নবীর কাছে বলছেন, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়েতে সব রাজি হয়ে গেছে, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি। রাসূল বলছেন, ঠিক আছে, বিয়ে তো সব ঠিকঠাক হয়ে গেছে, টাকা ছাড়া বিয়ে হবে কেমনে? মোহরনা কোথায়? কুজুর মোহরনার টাকা আমি বের করবো কেমন? আমি তো ফকির, আপনি যদি দায়িত্ব নিয়েছেন টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না?